দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর সিডনের উপকণ্ঠে অবস্থিত আইন আল হিলোয়ে শরণার্থী শিবির। সেখানে ৬৪,০০০-এর বেশি বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ান বসবাস করে। মঙ্গলবার রাতে এই আশ্রয় শিবিরে ভয়াবহ বিমান হামলা করে ইসরায়েলি সামরিক বাহিনী IDF। রাতের ওই ভয়াবহ হামলায় কমপক্ষে ১৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার হতাহতের তথ্য নিশ্চিত করে মন্ত্রণালয় জানায়, আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লেবাননে অন্যতম বৃহৎ এই প্যালেস্টিনিয়ান শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার ধ্বংসযজ্ঞ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আকস্মিক এই হামলায় আতঙ্কিত হয়ে পড়েছেন শিবিরে বসবাসকারী প্যালেস্টিনিয়ান শরণার্থীরা। আক্রমণের সময়টি ছিল এক ভয়াবহ মুহূর্ত। এই পরিস্থিতি বর্ণনা করা সম্ভব না। আশেপাশে সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। ধুলো, কাঁচ, পাথর আর ছিন্নভিন্ন দেহ আমাদের উপর ছিটকে পড়েছিল। রাত প্রায় 10টার দিকে সবাই যখন ঘুমাচ্ছিল, ঠিক সেই সময়ে 3টি ক্ষেপণাস্ত্র আঘাত করে। পুরো এলাকা কেঁপে ওঠে। শিশুরা কাঁদতে শুরু করে, বয়স্করাও আতঙ্কিত হয়ে পড়েন, আর আমাদের তরুণ ক্রীড়াবিদ ছেলেরাও শহীদ হয়ে গেল। অথচ এখানে অস্ত্র বা এ জাতীয় কোনো কিছুর সাথেই কারোর কোনো সম্পর্ক নেই। ভয়াবহ এই হামলার ফুটেজ প্রকাশ করে শিবিরটিতে হামাসের প্রশিক্ষণ পরিচালনা করা হতো বলে দাবি করেছে IDF। অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে হামাস জানিয়েছে, দখলদার শত্রুদের নৃশংসতাকে ন্যায্যতা দিতেই এই মিথ্যা অভিযোগ করা হয়েছে। সিডনির আইন আল হিলোয়ে শরণার্থী ক্যাম্পে হামাসের প্রতিনিধি খায়েদ জাইতুর বলেন, এটি রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের একটি অপচেষ্টা। এই নৃশংসতা প্যালেস্টিনিয়ান শরণার্থী শিবিরে আমাদের জনগণের উপর ভীতি সঞ্চারের চেষ্টা, যার উদ্দেশ্য রাজনৈতিক ফলাফলকে প্রভাবিত করা। প্যালেস্টিনিয়ান জনগণকে যেভাবে বিভিন্ন ধরনের চাপের সম্মুখীন করা হয়, এটি তার মধ্যে একটি। শরণার্থী শিবিরে ভয়াবহ এই হামলা ছাড়াও লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক দুটি হামলা করেছে ইসরায়েলি বাহিনী। ওই হামলায় 2টি হিজবুল্লাহ কর্মীকে হত্যার দাবি করে IDF। এছাড়া বুধবার সকালেও দক্ষিণাঞ্চলীয় শহর আত-তিরিতে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। বিপ্রজিৎ চন্দ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।